সকাল বন্ধুরা, সোনালি লাইফস্টাইল পেজে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল থেকেই আজকে আকাশটা খুবই মেঘলা। কালকে খবরে বলেছে নাকি কাল থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে, দেখা যাক। ঘুম থেকে উঠে দেখি আমার জন্য চকলেটস নিয়ে এসছে, পরে জানলাম ওটা ওকেই দিয়েছে ওর এক কলিগ, যে হংকংয়ে বেড়াতে গিয়েছিলো, সেখান থেকে নিয়ে এসেছে। কালকে ওকে বলেছিলাম একটু হরলিক্স নিয়ে আসতে বা কমপ্ল্যান নিয়ে আসতে, কারণ আমি খুব একটা চা কফি খাই না। কারণ আমাকে বলেছে ডক্টর যে চা কফি একদম উইদাউট সুগার খেতে হবে, তো এই চিনি ছাড়া চা কফি খাওয়ার থেকে হরলিক্স খাওয়াটা বেটার। যে আকাশের অবস্থা খুবই খারাপ, পুরো কালো করে এসেছে। ইনি হলেন আমার শ্বশুর মশাই। আমার বিয়ের 3 বছরের মাথায় উনি মারা যায়। 2024 সালে ফেব্রুয়ারি মাসে উনি গত হয়েছেন। হঠাৎই একটা মাইল্ড হার্ট অ্যাটাকে উনি চলে যায়। সেটা কি বলবো, আমাদের কাছে যে কতটা কষ্টকর, মানাই যায় না। আমি এখনও ভাবতে পারি না আমাদের মধ্যে বাবা নেই। এটা আরেকটি ফটো। আসলে এই ব্লগটা ঠিক করতে পারি না, যেহেতু মা থাকে এই সময়, মা একটু বাজারে গেছে, এই জন্য এই সুযোগে আমি কথাটা তোমাদের জানাচ্ছি। কারণ আমি তো সবসময় আমাদের 3 জনের কথাই বলি, তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে, তো সেই কারণে আমি দেখালাম। আমার খুব দুর্ভাগ্য যে আমি ওনাকে বেশি দিন সেবা করতে পারলাম না, বা আমি ভালোবাসা বেশি দিন পেলাম না। এটা আমারই সত্যি দুর্ভাগ্য। খুব ভালো মানুষ ছিলেন। লেবুগুলোর অবস্থা খুব খারাপ, খুব শোচনীয়। বাবু মশাই ঘুম থেকে উঠে গেছেন, এখন আমাকে বিছানাটা তুলতে হবে। ক্লিন করে ফেললাম, উনি ঘুমাবেন আর আমাকে তুলতে হবে, এই হচ্ছে ব্যাপার। কী আর করবে বলো, আমার বর খুব রাতে বাড়ি ফেরে, মাঝে মধ্যেই রাতে বাড়ি ফেরে অফিস থেকে। তো যখন ফেরে না, সকাল 9টার আগেও একদমই উঠতে পারে না, একদম উঠতে পারে না। আসলে খুব টায়ার্ড হয়ে থাকে, এত ঘুমায় যে উঠতে পারে না। তো আমি ডাকি না, তো ঘুম কমপ্লিট হলেই ওঠে। তখন ওঠে, তখন আমি বিছানা পরিষ্কার করে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিতে আমার বাবা ফোন করেছে। শান্তিপুরে থাকে, শান্তিপুরে আমার বাপের বাড়ি, সেখান থেকে ফোন করেছে। তো কথা বলতে বলতে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে অতটা তাড়া নেই, কারণ মা তো বাজারে গেছে বললাম না, এই জন্য একটু বাজার থেকে কী নিয়ে আসবে তার উপর ভিত্তি করে রান্নাবান্না চাপানো হবে। তো মা আসলে সুগার পেশেন্ট, তো একটু হাঁটার নাম করে বাজারেও যায়, বা বাজারের নাম করে একটু হাঁটতেও যায়। এই মা নিয়ে এসছে তেলাপিয়া মাছ। এটা বললো বাজারের অবস্থা খুবই খারাপ, কারণ এই ঝড় বৃষ্টির সময় না যা পেয়েছে। তবু জ্যান্ত মাছ পাতলা ঝোল করবো বলেই ঠিক করেছি। আমার তেলাপিয়া মাছ খেতে খুবই ভালো লাগে। মা এছাড়া অনেক ফল নিয়ে এসছে, আম, জাম, পেঁপে, পেয়ারা, অনেক ফল নিয়ে এসছে। সেই আম দিয়েই সকালে আজকে ব্রেকফাস্ট করা হলো। আম, দই, মিষ্টি, চিড়ে সব দিয়ে। এখন কিছু ভেন্ডি ছিল, সে ভেন্ডি আলু দিয়ে একটু পোস্ত করে নিচ্ছি, ভেন্ডি পোস্ত। তোমরা কে কে খাও ভেন্ডি পোস্ত? এই এখন মাছগুলো কড়া করে ভেজে নিই, আলু দিয়ে পাতলা ঝোল করব। লেবুগুলোর তো গতি করতে হবে, তাই সবার জন্য 3 গ্লাস লেবুর শরবত বানিয়েছি, এতে শরীরও ভালো হবে। যে বাবু মশাই বসে পড়েছেন অফিসের কাজে। আজকে ওর খুব আর্লি লগ ইন, 12:30টায় লগ ইন, তাড়াতাড়ি উঠেও পড়তে পারবে, যেমন নিয়ম থাকে আর কি। ইন্টারভিউ আছে নাকি ওর একটা কিসের, ওই জন্য তাড়াতাড়ি অফিসে বসে গেছে। আমিও তাই স্নান টান সেরে পুজোর কাজে বসে পড়লাম। পুজোটা করতে আমার খুবই ভালো লাগে। বিয়ের সময় আমি ওকে বলেছিলাম যে বিয়ের পর আমাকে কী কাজ দেবে বা কী করব সেটা পরের ব্যাপার, কিন্তু ঠাকুর ঘরের কাজটা আমার চাই। কারণ আমি না ছোটোবেলা থেকেই বাপের বাড়িতে বলে না, বাপের বাড়িতে খুব একটা তো আমাদের মেয়েদের খুব একটা কাজ করতে হয় না, কিন্তু একটা আমার খুব পার্মানেন্টলি ধারাবাহিকভাবে একটা কাজ ছিল, সেটা হচ্ছে স্নান সেরে পুজোটা দিয়ে দেওয়া। তো সেই কাজটা করতে করতে না এমন হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিলাম কাজটার সাথে, কখনো কাজটাকে বাড়তি হিসাবে দেখতাম না যে একটা কাজ বাকি আছে। এই স্নান খাওয়া এসবের মধ্যেই আমি কাজটাকে ইনক্লুড করতাম, যে ওটাও একটা আমার পার্ট জীবনের। তো সেই কারণেই আমি বলেছিলাম যে আমাকে এই দায়িত্বটা দিতে হবে। তো ওরা বলেছিল হ্যাঁ কোনো অসুবিধা নেই। কিন্তু বিয়ের পর এসে সংসারের বাকি কাজ করতে করতে এত লেট হয়ে যায় যে সঙ্গে পুজো দিয়ে তারপরে আবার শ্বশুরমশাই, শাশুড়ি মা এদেরকে খেতে দেওয়াটা অনেক দেরি হয়ে যেত। আর আমার শ্বশুরমশাই একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, 2014 সালে রিটায়ার্ড হয়েছিলেন। তো সেই কারণে বাবার খুব একটা বেশি বাড়িতে কাজ থাকতো না। আর আমার বাবাও না আমার শ্বশুরমশাই খুব একটা বাইরে বেরিয়ে যে ঘুরে ঘুরে ফেরাতেন তাও না, বাড়িতেই থাকতেন মোটামুটি। তো ওই কাজের দায়িত্বটা না বাবাই নিয়েছিলেন, যে তুমি
বৃহস্পতিবার করে করবে, বাদ বাকি দিনগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো সেই থেকে আমার কাজগুলো বন্ধ হয়ে যায়, ঠাকুর ঘরের কাজ। কিন্তু বাবা চলে যাওয়ার পর সে কাজটা আবার আমার কাছেই চলে আসে যথারীতি। আমি আবার শুরু করি, বাবার দায়িত্বটা পালন করি। এই আমাদের রাধা গোবিন্দ মূর্তি, ইনি আমাদের গুরুদেব রাম ঠাকুর। আর আমাদের যে শ্রী লক্ষ্মীনারায়ণ মূর্তি দেখালাম, ওটা আমাদের আদি, মানে ওই পিতলের লক্ষ্মীনারায়ণকে আমরা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় পুজো দিই। কেন মা বলে নাকি মা যখন এসেছিলেন ওই লক্ষ্মীনারায়ণ উনি নিয়ে এসেছিলেন, আর ওনার জন্যই নাকি, মানে ওনাকে প্রতিষ্ঠিত করার পর থেকে নাকি বাড়ির শ্রীবৃদ্ধি আরও ঘটে। ইনি হচ্ছে আমাদের গোপাল সোনা, ছোট্ট গোপাল, যাকে আমি খুব যত্ন করার চেষ্টা করি, খুব পুজো করার চেষ্টা করি। ইনি হচ্ছে আমাদের গণেশ সিদ্ধিদাতা। আমাদের মোটামুটি সব ধরনের ঠাকুর আমরা রাখার চেষ্টা করেছি। যে কোনো 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 জায়গা থেকে যদি কোনো ঠাকুরের মূর্তি নিয়ে আসে বা যেটা খুব পছন্দ, যেরকমই আমরা সবসময় ঠাকুরের আসনে রেখে দিই, তাকে পুজো করার বা তাকে সেবা করার একটা সুযোগ পাওয়ার বা সুযোগ করার চেষ্টা করি। এবং যেহেতু আমি পুজো দিতে সত্যি খুব ভালোবাসি, তো আমি সেই রকমই কিছু সবসময় চেষ্টা করে থাকি। এখন শিব ঠাকুর বা বাবা ভোলানাথকে স্নান করাবো, স্নান করে তাকে মুছিয়ে দেব। প্রতিদিনই এইভাবেই আমি তাকে স্নান করানোর চেষ্টা করি। যখনই আমি পুজো করি আমি স্নান করাই। আমার দুটো শিবলিঙ্গ, তোমাদের আগেই বলেছিলাম যে আমার ঘরে দুটি শিবলিঙ্গ আছে, কারণ আমি একটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর একটা আমার এই বাড়ি। আজকে মা যে জামগুলো নিয়ে এসছে সেটা দিয়ে আজকে আমি ভোগ নিবেদন করব, কারণ বছরের প্রথম ফল ঠাকুরকে দিয়েই সেটা ভোগ করা উচিত, তারপর সেটাকে গ্রহণ করা উচিত, এটাই আমি শুনে এসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, ফুলগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এত পিমুলিয়ে ফোটে না, চোখ জাস্ট জুড়িয়ে যায়, আর ফুল দিয়ে কুলাতে পারি না, এত ফুল। শুভ দুপুর বন্ধুরা, এখন আমরা লাঞ্চ করে নেব। সামান্য কিছু আইটেম করেছি, ভেন্ডি পোস্ত আর মাছ বলেইছিলাম। অঝোরে বৃষ্টি চলে এসেছে দুপুরবেলা, এখন প্রায় দুপুর 3টে 3:30 বাজে, বিশাল বৃষ্টি নেমেছে। এখন আমরা সবাই একটু রেস্ট নেব, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। রুটি করতে চলে এসেছি, এখন রাত 9টা বাজে, মাকে 9:30 নাগাদ খেতে দিই। শুধু সন্ধেবেলা খুব একটা কিছু করিনি, জাস্ট ওয়েব সিরিজ বা একটা মুভি, মানে দেখছিলাম পাতাল লোক সিজন 2। তো সেরকম মানে তোমাদেরকে শেয়ার করার মতো কিছু করিনি, সেজন্য আর ব্লগ করিনি। এখন এই গরম গরম রুটি করে সার্ভ করে খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো আমি না আগে একদমই রুটি করতে পারতাম না, জাস্ট আটাটাই মাখতে পারতাম না, বেলতে পারতাম না, ভাজতে পারতাম। সবই আমার শাশুড়ি মা আমাকে হাতে করে শিখিয়েছে। এখন দেখো একদম ফুলকো ফুলকো রুটি বানাতে পারি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। আমার পাশে থেকেও ভুল ত্রুটি মেনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে